নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বসে আছি, কারণ যাব এক জায়গায়, সেটা পরে বলছি। তার আগে তোমাদেরকে কিছু জিনিস দেখাতে খুব ইচ্ছে করছে, তাই একটু দেখিয়ে নিই, পরেই বলবো। ফোন বা টিভি এরকম কিছু ছিল না, ওরা কিন্তু এই হাতের কাজগুলোই করতো। তো দেখো কি সুন্দর লেখা না, নারী যদি পড়ে অসতের হাতে সারা জনম যায় তার কাঁদিতে কাঁদিতে। এখানেও একটা আছে ময়ূর এঁকে, তার উপরে মধুর মিলন, আর এই যে দুজনের নাম, শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের। আর এইখানে আরেকটা দেখো, বেশ সুন্দর লেখা, শত অপরাধেও যদি অপরাধী হয় মা, জননীর স্নেহে প্রভু বঞ্চিত সে নয়। এই যে দেখো, হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি ভব নদী পাড়ি। কি সুন্দর সুন্দর সব ডিজাইন, কি সুন্দর সুন্দর সেগুলো। এই এই যে হাতের কাজ, এগুলো কিন্তু বিশেষ করে আমি পারি না। চেষ্টা করলে পারবো হয়তো, কিন্তু জানিও না, চেষ্টাও কখনো করিনি। খাতা কলমে করেছি, খাতা কলমে পারি এরকমভাবে লিখতে, কিন্তু এইভাবে সুতো দিয়ে কখনো করিনি। আর দেখেছো সবগুলো কিন্তু বাঁধিয়ে রাখা, সুন্দর করে বাঁধিয়ে রাখা। আরও তো কয়েকটা নষ্ট হয়ে গেছে উঁই পোকার জন্য। সত্যির দেবতাপতি জীবনের সার, পুজিতে এসেছি ভবে চরণ তোমার। কি সুন্দর কথাগুলো। এই যে এইখানে একটা দেখো লেখা আছে, এসেছি তোমার ঘরে হয়ে গৃহিণী, চরণে স্নান দিও ওগো প্রিয় স্বামী। তো এই যে বন্ধুরা দেখছো, অনেক রকম লেখা বা আঁকাও আছে তার মধ্যে। তো এগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। এখানে আছে মনের মর্ম ব্যথা প্রকাশিতে নারী, কত পাপ ছিল তাই হয়েছিল নারী। এই যে দেখতে পাচ্ছ 16 নাম 32 অক্ষর, এটা সব থেকে বড় নাম, পূর্ণ নাম আমাদের হিন্দুদের। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে যে আমি রেডি হয়ে বসে আছি কেন, এখনও কেন যাচ্ছি না। আমার জন্য একজন অপেক্ষা করছে, মানে একটা দেওর, ও নিয়ে যাবে আমাকে গাড়িতে করে, ও নতুন হাটে যাবে যেহেতু, মানে আমাদের বাজারে। ওই জন্য বলছিল যে যাব কি না। তো আমি বললাম যে বাবা বাজারে যাবে, বাবা আসার সময় নিয়ে আসবে, ডাক্তার দিদা ফোন করেছিল। হ্যাঁ, ডাক্তারের কাছে যাব বলেই কিন্তু আমি রেডি হয়ে বসে আছি। এবার অনেকক্ষণ বসেছিলাম, তারপরে যে দেখলাম ডাকছে না, মানে ডাকছে না বলতে ফোন করছে না, সেই কারণে আমি আবার রান্না করতে বসে গেলাম দুপুরের রান্নাটা। নাহলে এদিকেও দেরি হবে, ওদিকেও হয়তো যাওয়া হবে না, রান্নাটাও দেরি হয়ে যাবে। আর যেহেতু গরমও পড়ছে, যতই শীত ঠান্ডা ঠান্ডা থাক না কেন, কিন্তু রোদের যে তাপটা সেটা প্রচুর। তো ওই জন্য আর আমি দ্রুত না মনে করেই রান্না করতে বসে গেছি। তারপরে বাবাকে ফোন করলাম, ফোন করে বাবাকে বলে দিলাম যে ডাক্তার দিদা আমাকে একটু আগে ফোন করেছিল, তুমি আসার সময় নিয়ে আসবে ওষুধটা। কারণ তোমরা সবাই জানো যে আমার হাতে সমস্যা আছে, যে টিউমারটা ওটা মাঝে কমে গেছিলো, কিন্তু এই যে বাড়ির কাজ বাজ হচ্ছে, এই ভারী ভুড়ো কাজ, মানে যে ভারী কাজ আর কি, বড় বড় হাঁড়ি বা এবার দুটো হাতের সাহায্যেই তো আমাকে ওটা তুলতে হয়, তাই একটু অসুবিধাও হচ্ছে। সেই কারণে আর কমছে না, মানে ভরসাও যে হারিয়ে ফেলছি তা নয়, কিন্তু কাজ করতে একটু কম করেছিল, বলেছিল যে হচ্ছে খুব ভারী কাজ ও হাতে করবে না, কিন্তু সেটা তো আর হয়ে উঠছে না, এই সময় তো সম্ভবও না। তো ওই জন্য আমি এই ড্রেস পরেই রান্না করতে বসে গেছি। আবার অনেকগুলো ভাবছিলাম জিনিসপত্র দেবো, কাচাকুচো করব, কিন্তু হয়েও ওঠেনি। কখন কি করব, মাথায় একটা চাপ, আজকের দিনটা ফাঁকা আছে, তো আমি পরে ড্রেস পাল্টে চলে এসেছি, সেই যাওয়া হলো না যখন, আর দেরি করলাম না। তো এই যে দেখো রান্না করে আর মিট কেসের মধ্যেই রেখে দিচ্ছি। এখানে ডিমের তরকারি করেছি, আর সকালের তরকারি আছে কুমড়োর তরকারি, কুমড়ো আলু সয়াবিন দিয়ে। এই যে দেখো এইটুকুই আছে, আর কিছু রান্না করিনি, কারণ ওতেই খাওয়া হয়ে যাবে, সেই কারণে।
গ্রামের দিকে একটু ফাঁকা পেলেই কিন্তু বিভিন্ন রকম কাজ চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছ এখন কত জিনিসপত্র বের করেছি, যেহেতু কালকে ঢালাই পড়েছে, মানে যে নিচের ঢালাইটা লিংটন বলে, যাই হোক সেই কারণে। আর শীতও কমে যাচ্ছে, বেগার বেগার জিনিসপত্রগুলো বাইরে রেখেও কোনো কাজ নেই, তাই আজকে মানে প্রচুর বলতে সত্যিই অনেকগুলো কেচে দিয়েছি। কতটা পেরে উঠবো কাচাকুচি করে যে বলতে পারছি না, তবু মনের জোরে দিয়েছি এগুলো সব। আর এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, 12টাই বাজে, কাছাকাছি নয় 12টা বেজেই গেছে। তো এদিকে টেনশন হচ্ছে যে জিনিসপত্রগুলো শুকাবে কিনা। বলতা ও ঠিক, আমরা সন্ধ্যাবেলে বস্তা রেখেছিল অনেকগুলো একসাথে ঝাঁপ করে, সেখানেই নাকি বলতা বাসা করেছে। আর কোথায় বাসা করবে খুঁজেই পাচ্ছে না, তো কি করবে। তো দেখো এত জিনিস দিয়েছি, ধরছেই না। আমি একদম বাবু হয়ে বসে গেছি এখানে, যেন আমি আর উঠবই না এখান থেকে। তো যাই হোক করে উঠেই পড়লাম। যেগুলো ছোট ছোট জিনিস বা অল্প ময়লা, যেগুলো কাচার মতো মনে হচ্ছে, সেগুলো আমি সদ্যই কেচে দিচ্ছি, আর বাদ বাকিগুলো পরে কাচাকুচো করে নেব। আর এখানে দেখতে পাচ্ছি চটগুলোও দিয়েছিলাম, যেহেতু মাটির ঘর খালি পায়ে উঠতে হয়, তাই চট বিছানো। ওই মাটি শুদ্ধ কাদা শুদ্ধ যদি আবার বিছানায় ওঠা হয়, সেটাও তো এক সমস্যা না, ধুলো হয়ে যাবে। তো সেই কারণেই ওই চটগুলো আজকেও ধুয়ে দিচ্ছি, সেই একসাথে দিচ্ছি যখন সবগুলো দিই। চটে তো আর সার্ফ দেওয়ার কোনো ব্যাপার থাকে না, তো সেই কারণে। আর এই যে দেখো শেষমেশ চলে আসলাম মেলতে। একসাথে অনেকগুলো পারবো না জেনেও কিন্তু আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরীর শাড়ি, অনেকে দেখে বুঝতে পারছো। কিন্তু এই শাড়িটার সমস্যা হলো, আমি এখনও হাত মাপিনি যে 12 হাত আছে কি 10 হাত আছে। তো এটা ছর্দি কিনেছিল, যে বেশ সুন্দর লাগছে কালার, ওই জন্য ছর্দি কিনেছে। কিন্তু ছর্দি তো মোটাসোটা, মানে আমার ছোটো ননদের কথা বলছি, মোটাসোটা ছর্দি হয়নি শাড়ি। আমি নিজে শাড়ি, মানে এই শাড়িটা পরেছি, 3টে কোনো রকমে কুঁচি হয়েছে, তো আর হয়নি। তো সেই কারণে ছর্দি বলে কি আমার তো হলো না, তুই নে দেখ হয় কি না। তো আমিই পরি, একবার পরেছি। তো শাড়িটার কালারটা কিন্তু ভালো, খারাপ না, কিন্তু এই শাড়ি অন্য কালার হলে সেটা একটু অন্যরকম লাগতো, ভালো লাগতো না অতটা। কিন্তু এটা বেশ ভালো। আর আমরাও পুরী গেছিলাম, পুরী থেকে সেরকমভাবে আমাদের কিছু আনা হয়নি, শুধু আমরা সমুদ্রে, মানে কি সমুদ্রটা সত্যি এত সুন্দর যে মনে হয় যেন বারবার ফিরে যাই পুরীতে। তো আমরা ঠিক কোন সময় বাড়ি ফিরেছি জানো? ওই যে করমণ্ডল অ্যাক্সিডেন্ট হয়েছিল না, ঠিক তার আগের দিন আমরা বাড়ি ফিরেছিলাম পুরী থেকে। ওই যে জগন্নাথ দেবের মন্দিরটা, কী ভিড়, মানে ঠেলে ঢোকাই যাচ্ছে না, যে এত ভিড়, দেখাও যাচ্ছে না দূরের মানুষ। ভাবছিলাম আরও 2 দিন থাকবো, কিন্তু থাকা হয়নি। সে একদিক থেকে ভালো, কিন্তু ভাবছি আবার যাব। তো এত ভিড়, তোমাদের দাদাভাই বলছে মনে হয় আমি দেখতে পাবো না, সেটাই বলছিল। কিন্তু যখন বলেছে যে হচ্ছে আমি মূর্তি দেখতে পাবো না, ঠাকুরকে দর্শন করতে পারবো না, সেই সময় আমি শুধু ভাবছি যে কোথায়, যে চারিদিকে এগোচ্ছে। আর আমার সামনে তো প্রচুর লম্বা লম্বা লোক, মানে এত কি বলি, তো টেনশন হচ্ছিলো দেখতে পাবো কি না। এবার আমিও বুঝতে পারিনি, মনে হয় লাইন দিয়ে সোজা চলে যাচ্ছে অন্যদিকে, কিন্তু এভাবে যে ওই সামনে জগন্নাথের মূর্তি দর্শন করছে সবাই, সেটাও আমি বুঝতে পারিনি। তো লাস্টে ওই কথাটা বলার পর আমি একটু সচেতন হলাম, আর আমি দেখতেও পেয়েছি। তবে পুরীতে গিয়ে 2টো জায়গায় যাওয়া হয়নি, মানে আপাতত 2টো জায়গা, আর কত জায়গা বাকি আছে জানি না। একটা হচ্ছে খণ্ডগিরি আর একটা উদয়গিরি। তবে আমার খুব ভালো লেগেছিল যে সমুদ্রে ঢেউটা। আর সবাই গেছিলাম, আমরা অনেকে গেছিলাম, 14-15 জন, সবাই বেশ সুন্দর মজা হয়েছিল। কোথায় যাচ্ছে ছোটো ছোটো, কোথায় যাচ্ছে আবার পড়বি, আছে ও মনে ছিল না, দিতে দে নিয়েছি, কি করবো
কি করবো, আবার নিয়ে নিবি? এই গাড়ি আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।